ধরুন আপনার অফিস থেকে ফিরতে অনেক রাত হয়েছে। শেষ ট্রেন থেকে নেমে আপনি হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন। এমন সময় বৃষ্টি এলো আর আপনি আশ্রয় নিলেন একটা বটগাছের তলায়। হঠাৎ পাশ ফিরতেই দেখলেন একজন টাকমাথা ধুতি পরা বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। গায়ে পইতে, পায়ে খড়ম, হাতে ছড়ি, বড় বড় মূলোর মতো দাঁত বার করে ফিক করে হেসে খনা গলায় তিনি বললেন, কোথায় যাবি রে ছোড়া? তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। লোকটা মানুষ হলে তো ভালোই, আর যদি নাও হয় তাহলে নির্ঘাত ব্রহ্মদৈত্য। আর ব্রহ্মদৈত্য আপনার কোনো ক্ষতি করবে না। যদি কোনো ব্রাহ্মণ অপ্রাকৃতিকভাবে মারা যান বা অকাল মৃত্যুর শিকার হন, বিশেষত পৈতে অনুষ্ঠানের ঠিক পরপরই, তবে তার আত্মা ব্রহ্মদৈত্যে পরিণত হয়। ধর্মীয় এবং ইহলৌকিক ক্রিয়া অসম্পূর্ণ থেকে যায় বলে এদের আত্মা শান্তি পায় না। এরা সাধারণত বেলগাছ, বটগাছ বা অশ্বত্থ গাছে থাকে। আর 5টা অশরীরীর মতো এরা হিংস্র নয়, জ্ঞানী, শাস্ত্রজ্ঞ এবং হেল্পফুল হয়। অনেকে বলে ভোজন রসিকও বটে। কখনো আপনার সাথে যদি দেখা হয়, নিশ্চিন্তে একটা গুপ্তধনের সন্ধান জেনে নিতে পারেন। প্রেত প্রহরে আজ শুনলেন ব্রহ্মদৈত্যের কথা। ফিরে আসবো পরের এপিসোডে শাকচুন্নি, পেতনি অথবা কোনো অতিপ্রাকৃতিক ঘটনা নিয়ে।